দুনিয়ায় আমরা যা কিছু দেখি না কেন, যে ধোঁকাগুলো আমরা খাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমার স্ত্রী তো আমাকে বেশি ভালোবাসে। না 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 না, দেখো দেখো, যখন সংসারে কোনো টানাটানি পড়ে যায়, এই স্ত্রীও তখন বলে জীবনে কোনো দিন তো সুখ পাইলাম না। কথা বলেন, কথা বলেন। আপনি মনে করেন আপনার সন্তান আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, আপনি ভাবতেছেন আপনার জন্য আপনার সন্তান জীবন দিয়ে দিবে। না না মুসলমান, না। যখনই আপনার সন্তানের জমি ভাগ করে দিবেন, জমি ভাগ করে দিয়ে দেখেন কাউকে এক হাত কম দিয়ে দেখেন, পরের দিন লাঠি নিয়ে আপনাকে তাড়িয়ে বেড়াবে। জমি ভাগ করে দেওয়ার আগ পর্যন্ত সন্তানরা যে আপনার কতটা ভালোবাসে আপনি বুঝতে পারবেন না। মাঝখান দিয়ে একটা কথা বলে দিই, যদিও সামাজিক বিষয়ে, কিন্তু আমরা ওলামায়ে কেরাম হিসাবে বলা দায়িত্ব, খবরদার মৃত্যুর আগে চেষ্টা করবেন যাতে জমি জমা লিখে দিতে না হয়। যারা এই মৃত্যুর আগে সুস্থ থাকতেই সব লিখে দিয়েছে, তাদের সাথে সন্তানের দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। কাছে থাকেন, আপন থাকেন, এক পরিবারে থাকেন, চেষ্টা করেন। মুসলমান, যেটা বলছিলাম, তো দুনিয়ায় আপনি কখনো ভাবছেন আপনার অমুক বন্ধু তো আপনার জন্য জীবন দিয়ে দিবে। মুসলমান, আপনি বিপদে পড়েছেন, আপনাকে পুলিশ দাবড়িয়েছে, দেখেন আপনার বন্ধু আপনাকে ফেলে চলে গেছে। মুসলমান, দুনিয়ার সবাই ফেলে চলে যায়, সবাই রেখে চলে যায়, কিন্তু আমার আল্লাহ আমাকে কখনো ছাড়ে না। আমার আল্লাহ, আমি সেই যখন মায়ের পেটে ছিলাম তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত আমার আল্লাহ কোথাও আমাকে ছেড়ে যাবে না, কোথাও না। দুঃখজনক, আমরা সেই আল্লাহকে ভুলে গেছি। পাপের সাগরে ডুবে, পাপের সাগরে ডুবে হাবুডুবু খাচ্ছি, কিন্তু আমরা আমার আল্লাহর কথা ভুলে গেছি। আমরা গুনাহের দিকে যাই, আমরা গুনাহের দিকে দৌড়াই, আমার আল্লাহ কিন্তু আমাদের দিকে চায় থাকে। আমার আল্লাহ তাকিয়ে থাকে, দেখছেন যে আমার বান্দা, হায় রে, আমি তোর জন্য সব হাওয়া বাতাস পানি খাবার সব কিছুর ব্যবস্থা করলাম, আর তুই আমাকে ছেড়ে গাড়ির পিছনে, নারীর পিছনে, ক্ষমতার পিছনে, গানের পিছনে দৌড়াচ্ছ। কেন তাকায় থাকেন জানেন? আমার আল্লাহ এই জন্যই তাকায় থাকেন যে কখন যে আমার বান্দা একবার আমার দিকে ফিরে যাবে, আমার দিকে ঘুরে দাঁড়াবে, আমি দৌড়ে গিয়ে তাকে কোলে উঠাই নেব। আমরা যে হাঁটি, হেঁটে হেঁটে আমরা গুনাহের কাজ করি, আমার আল্লাহ চাইলে তো আমাদের পা দুটো অবশ করে দিতে পারতেন, পারতেন না? অবশ্যই পারতেন। আমার আল্লাহ আমাদের পা দুটো কেন অবশ করে দেন না জানেন? কেন দেন না জানেন? আমার আল্লাহ অপেক্ষায় থাকেন, আজ আমার এই বান্দা এই দু পা ব্যবহার করে গানের আসরে যাচ্ছে, এই দু পা ব্যবহার করে অন্যায় কাজে যাচ্ছে, চুরি করতে যাচ্ছে, ডাকাতি করতে যাচ্ছে, কিন্তু হতে পারে একদিন এই পা দিয়ে হেঁটে 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 সে আমার ঘরের দিকে আসবে, আমার ঘরের দিকে আসবে। আল্লাহ সেই অপেক্ষায় বসে আছে। মুসলমান, সেই অপেক্ষায় বসে আছে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ আমাকে আপনাকে যে পরিমাণ ভালোবাসেন, পৃথিবীর বুকে কেউ নাই যে আমাদেরকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, কেউ নাই। আমরা যার পিছনে দৌড়াচ্ছি, ধোঁকা 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 ধোঁকা। আর একটা উদাহরণ দিলে সহজ হবে। দেখেন দুনিয়া কত বড় ধোঁকা। দুনিয়ার যেই জিনিসের পেছনে আমরা দৌড়াই, আমাদের বয়স যত বাড়তেছে সব কিন্তু আমাদেরকে ছেড়ে পেছনের দিকে চলে যাচ্ছে। দেখেন এই যে এখানে বৃদ্ধ বসে আছে, তার যৌবন কোথায়? তার পেছনে, পেছনে। মানে যৌবন আমাকে ছেড়ে গেছে, নাই, আমার সাথে যৌবন নাই। আমি যে একটা যুবক, আমার কৈশোর কোথায়? আমার কৈশোর কোথায়? পেছনে চলে গেছে, আমাকে ছেড়ে পেছনের দিকে আমার কৈশোর চলে গেছে। আমার কৈশোর আমার কাছে নেই, আমার বাল্যকাল আমার কাছে নেই। এ মুসলমান, এক সময় অনেক সম্পদ ছিল, অনেক শক্তি ছিল, শরীর দুর্বল হয়ে গেছে। এই শক্তি করার জন্য কত চেষ্টা করলাম, কোথায় আমার সেই শক্তি? পেছনে চলে গেছে। মানে দুনিয়ার যা কিছু আমি অর্জন করলাম সব পেছনে চলে গেল, আর আমার সামনে হলো কবর। সামনে হাঁটতেছি, এক ধাপ দুই ধাপ করে আগাচ্ছি, আর আমার কবর আমার সামনে, আমার কবর আমার সামনে। আর আল্লাহর মুহাব্বত যদি অন্তরে থাকে, আপনি যদি ইবাদত করেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, জিকির করেন, আল্লাহু আকবারের ধ্বনি আপনাকে মসজিদে টানে। মুসলমান, আপনি এই পৃথিবীতে যা করলেন, আল্লাহর জন্য যা করলেন, আখিরাতের জন্য যা করলেন, কেউ আপনার পিছনে ভাগবে না, কেউ পালাবে না, কেউ পালাবে না। সবাই আপনার সাথে ওই অন্ধকার কবর পর্যন্ত যাবে। অন্ধকার কবরে গিয়ে
দিয়ে ওই নামাজ আমার আপনার আলো হবে, আলো হবে, আলো হবে। ওই কোরআন আপনাকে জাহান্নামের ফেরেশতা, কবরের আযাবের যে ফেরেশতা, তাদেরকে রুখে দিবে যেন খবরদার আমি কোরআন সে তেলাওয়াত করতো তাকে আযাব দিতে দিব। এই জন্য মুসলমান, দুনিয়া আমাদেরকে ধোকায় ফেলে দিয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল কেবলা দেখে, আমরা যাচ্ছি কিন্তু দক্ষিণ দিকে। মুসলমানের দিক তো মসজিদ। মুসলমানদের সেজদা আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য না। দুনিয়ার কারো কাছে গিয়ে মুসলমান সেজদা করতে পারে না, নমো করতে পারে না। মুসলমান সেজদা করবে আল্লাহর কাছে। মুসলমান, আল্লাহ আমাদের সাথে আছেন, আসেন, সব সময় আছেন, এখনো আছেন। কোথায় আছেন? আমার আপনার কাছে আছেন। আল্লাহ আছেন। আল্লাহ আমার আপনার নিরাপত্তার জন্য আমাদের সঙ্গে অসংখ্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। এখান থেকে যদি একটা ঢিল আসে, চক্ষু সোজা এলেও দেখবেন চোখের উপর দিয়ে চলে যায়। কেন চলে যায়? আমার আল্লাহ আমার চক্ষু হেফাজত করার জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়ে রেখেছেন। আমার আল্লাহ সব সময় আমার সাথে আছেন, সব সময় আমার দিকে তাকিয়ে আছেন। আর আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আর আমি আল্লাহর নাফরমান বান্দা। আল্লাহর দিকে আমি না তাকাইয়া আমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। মুসলমান, দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। আল্লাহ ডাকতেছে, এই কোথায় যাও? তোমাকে তো আমি দুনিয়ায় পাঠাইছি, তুমি দুনিয়ায় গিয়ে জান্নাত কামাও। তোমার জন্য এই পারে আমি জান্নাত দিয়ে রাখছি। কি নিবা তুমি? আসো, এই পারে আসো, এই পারে আসো। সামান্য কয়টা দিনের জন্য তোমাকে পাঠিয়েছি। মুসলমান, আল্লাহ আমাদেরকে এক মুহূর্তের জন্য ছাড়েনি, এক মুহূর্তের জন্য না। সেই মায়ের পেট থেকে নিয়ে এখন পর্যন্ত সব সময় আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আছেন। আল্লাহ যদি না থাকতো, এই জমিন, যে জমিনের উপর আমরা বসে আছি, এই যে আমি এখানে বসে আছি, এই জমিন আমাদেরকে বসায় রাখতো না, বসায় রাখতো না। আপনি কি জানেন, এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আত্মসহ্য হয় না, এদেরকে তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি এদেরকে সৌন্দর্য দাও, তুমি এদেরকে সবকিছু ব্যবস্থা করো। আর এরা নাফরমান হয়ে তোমাকে ভুলে এই জমিনের উপরে তারা উন্মত্ততা দেখায়। এখানে তারা অহংকার করে চলে, এখানে তারা ক্ষুধাদ্রোহী কাজ করে চলে। আল্লাহ, তুমি আমাকে খালি অনুমতি দাও, আমি ফাঁক হয়ে গিয়ে এদেরকে জমিনের ভিতরে ঢুকাইয়া আমি গিলে ফেলবো, গিলে ফেলবো। আমার আল্লাহ বলছে, না, ওরা আমার বান্দা, আমি ওদেরকে বানাইছি, ওদেরকে আমি বড্ড ভালোবাসি, ওদেরকে আমি বড্ড ভালোবাসি রে মাটি, তুই ওদেরকে ধ্বংস করিস না। ওই পাহাড়েরাও আল্লাহর কাছে আবদার করে, কি মানুষ বানাইলা, দুইজন আল্লাহ আল্লাহ করে তো বাকি সবগুলা সব দুনিয়ার পেছনে পড়ে আছে, ভালো লাগে না, আল্লাহ হুকুম দিয়ে দাও, এদেরকে আমি চাপা দিয়ে শেষ করে ফেলব। আমার আল্লাহ বলে, না, আমি অপেক্ষায় আছি, আমি অপেক্ষায় থাকি। আমার বান্দা একদিন না একদিন আমার দিকে ফিরে আসবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, এ মুসলমান শোনো, মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ কত ভালোবাসে। এ কথা আমরা সবাই শুনেছি যে আমরা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগাই, আল্লাহ তখন আমাদের দিকে দৌড়ায় আগাই। বোঝেন, বোঝেন, বোঝেন। একটা সন্তান যখন টুকটুক টুক করে এক পা দুই পা করে হাঁটে, এক পা দুই পা করে হাঁটে, তার বাবা দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে দেয় না, চাই বাচ্চাটা যদি আবার পড়ে যায়। আমরা যেমন এক পা দুই পা করে যদি আল্লাহর দিকে আগাই, একদিন এক ওয়াক্ত নামাজ শুরু করলাম, পরের দিন আবার ওযুর অভ্যাস করলাম, পরের দিন আরেকটা আমল করলাম, আল্লাহ দৌড়ায় আসবে, আয় বান্দা আয় আয় আয়, আমি তো তোর অপেক্ষাতেই ছিলাম, আমি তো আজ তোর 70 বছর হয়ে গেছে তুই আমার দিকে সেজদা করে নাই, কিন্তু আমি আল্লাহ জমিনকে আটকায় রাখছি, তোকে গিলতে পারে নাই, তুই আজকে আসছিস, আয় 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 আমার বুকে আয়। আল্লাহ রহমতের বুকে নিয়ে আমাদেরকে আবার আল্লাহর কাছাকাছি করে নাই। মুসলমান, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহর প্রতি ভালোবাসা সবচাইতে বেশি রাখতে হবে, কারণ আমাদের প্রতি সবচাইতে বেশি অবদান আমার আল্লাহর। সবচাইতে বেশি অবদান শুধু এতটুকু নয়, সব অবদানই আমার আল্লাহর, অন্য কারো কোনো অবদান নাই, কারো কোনো অবদান নাই।